বিদায় নীলাদ্রি। আমাদের এবারকার গন্তব্য হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত টাঙ্গুয়ার হাওর। আমরা এখান থেকে আর একটি স্পট বাদ দিয়ে দিলাম, যেহেতু এখানে একটু হাঁটতে হবে, সেজন্য ওইটা বাদ দিয়ে দিলাম। ওটা বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা টাঙ্গুয়ার হাওর। এই হচ্ছে আমাদের সকালের নাস্তার আয়োজন, খিচুড়ি আর চিকেন। আমরা একটি স্পট ঘুরে এখন এই যে নাস্তা করতে বসবো। আমাদের এবারকার গন্তব্য হলো টাঙ্গুয়া হাওর। আমি নৌকার একটা কেবিনে বসে এই ভিডিওটা করছি, দেখতেই পাচ্ছেন পানি কত কাছে আমার, চারিদিকে শুধু পানি আর পানি। আমাদেরকে এখান থেকে আরও 2 ঘন্টার মতন যাত্রা করতে হবে, তারপর আমরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছাবো। আর যতদূর চোখ পড়ছে শুধু পানি আর পানি। এই যে এখানে ছোট ছোট সব ঘর, এই মানুষগুলো যাতায়াত করার জন্য নৌকা ব্যবহার করে থাকেন। দেখেন, একটা ঘর থেকে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে হলেও তাদেরকে নৌকা ছাড়া আর কোনো বিকল্প নেই। যদিও কাঁচা কিছু রাস্তা আছে, কিন্তু এই কিছু কিছু বাড়িঘর দেখলাম একদম একটা থেকে আর একটা বিচ্ছিন্ন। এখানে যে মাছ ধরার নৌকা, এখানে যে স্থানীয়রা সব নৌকায় যাতায়াত করছে। বাংলাদেশ যে এত সুন্দর, মানে এই জায়গাটায় না আসলে অন্তত কেউ বুঝতে পারবেন না। এইগুলোই হিজল গাছ। সামনে নাকি আরো ঘন আছে গাছগুলো। আমরা সামনে আর একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। আসলে আপনাদের দেখাতে গেলে আমি নিজে দেখতে পাচ্ছি না, অনেক কিছু মিস করে ফেলছি। তো তারপরেও সবাই মিলেই দেখি, সবাই মিলে দেখার একটা আনন্দ আছে আলাদা। এই যে চারপাশে ছোট বড় গ্রাম আছে, এইগুলো কিন্তু আলাদা আলাদা। ওই যে দেখেন, ওইখানে একটা গ্রাম, এই যে এইখানে মাত্র কয়েকটা ঘর নিয়ে একটা গ্রাম। এইগুলো সব বিচ্ছিন্ন। একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যেতে এখন অন্তত নৌকা ছাড়া আর কোনো উপায় নেই। শুকনো সময় হয়তো বাইক চলে। অন্যান্য জায়গায় আমি অন্যান্য জায়গায় যেমন আনোয়ারপুরে গেলাম, ওইখান থেকে অন্যান্য গ্রামে যেতে তারা বাইক ব্যবহার করে। কিন্তু এই জায়গাটাতে দেখেন, একটা ঘর থেকে বা একটা গ্রাম থেকে বা একটা পাড়া থেকে আর একটা পাড়ায় যেতে নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই। আর এদের জীবনও অনেক সংগ্রামী জীবনযাপন করে এই মানুষগুলো। বর্ষা একটু বেশি হলেই এরা এদের ঘরগুলো পানিতে ডুবে যায়, এবং এরা নাকি নির্দ্বিধায় 2 থেকে 3 দিন হাঁটু পানি ঘরের ভিতরে নিয়ে 3 দিন পার করে দেয়। তারপরে একটা সময় যখন পানি আরও বেড়ে যায়, তারা বাধ্য হয়ে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় চলে যায়। পানি নেমে গেলে আবার তারা তাদের নিজের বাড়িতে ফেরত আসে। এর মধ্যে কোনো কোনো বাড়ি আবার একদম মাটির সাথে মিশে যায়, পানিতে তলিয়ে যায়, ভেঙে যায়। যেই কাঁচা বাড়িগুলো আছে, কাঁচা বাড়ি যদিও আমার এখনও চোখে পড়েনি, সবই টিন শেড, মানে সেমি পাকা বাড়ি। উপরে টিন আর নিচে হচ্ছে দেয়ালগুলো ইটের। আমার খুবই ইচ্ছা যে একটা গ্রাম অন্তত একটু ঘুরে দেখার, তাদের সাথে একটু কথা বলার, তাদের জীবন সম্পর্কে একটু জানার। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা গ্রাম, এবং তাদের নিজস্ব নৌকাও আছে যাতায়াতের জন্যে। এই যে এই রাস্তাগুলোই শীতকালে ব্যবহার করা হয়, যেগুলো এখন তলিয়ে আছে বা কিছু কিছু জায়গায় ভেঙে একদম নদীর সাথে মিশে গিয়েছে। আর ওই পাশে তো অনেকবার বললামই আপনাদের, ওই পাশে হচ্ছে মেঘালয়, আসামের মেঘালয়, পাহাড়ের ওই পাড়েই। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে হাওরটা, এটা হচ্ছে মাইটান হাওর, আর এই পাশে হচ্ছে টাঙ্গুয়ার হাওর।
আর মাঝখানে এটা নদী।